আজকের আলোচনার বিষয় একটা দুর্ধর্ষ প্ল্যান, কি করে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে মাত্র 16,50,000 টাকা দিয়ে 85 লাখ টাকা পাবেন, যেটা কিনা গ্যারেন্টেড। ভারতবর্ষের অন্যতম বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য সংস্থা LIC আপনাকে এই প্ল্যানটা দিচ্ছে। কেমন দুর্ধর্ষ প্ল্যান! যদি আপনার এরকম প্ল্যান করার দরকার হয়ে থাকে বা আপনি চান এরকম জাতীয় প্ল্যান করতে, তাহলে টিউটোরিয়াল ভিডিওটা শেষ অবধি দেখবেন। একটাই রিকোয়েস্ট, তারপরে যদি কোনো কমেন্টস জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই কমেন্টস অপশানে কমেন্টস করবেন, অথবা স্ক্রলিং মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। কেমন? আজকের টিউটোরিয়াল পোস্ট নাম্বার হচ্ছে 224। নমস্কার, LIC বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। এই LIC বেঙ্গল চ্যানেলটা কিন্তু আজকের নয় বন্ধু, প্রায় 12-13 বছরের পুরনো চ্যানেল। আমি কৌস্তব মুখার্জি, একজন LIC অ্যাডভাইজার। সকাল থেকে রাত অবধি মার্কেটের মধ্যে থাকি, মার্কেটে সাধারণ মানুষজনদের সাথে ইন্টারাক্ট করি, নানান ফাইন্যান্সিয়াল ইনফরমেশান আদান প্রদান করি এবং LICর নানান প্ল্যান নিয়ে আলোচনা করি। কেমন? তো কিছু সংখ্যক মানুষ আমাকে বলে যে আমি কম ইনকাম করি, খুব দৃঢ়তার সাথে বলে এটা, যে আমি কম ইনকাম করি বাট খুশিতে জীবন অতিবাহিত করি। আজকে বন্ধু তাদের জন্য এই প্ল্যানটা। একদম ঠিক কথা, আপনি যে কথা বলেন একদম ঠিক, যে খুব কম ইনকাম করি কিন্তু খুশিতে জীবন অতিবাহিত করি। বাস্তব কথা বলেছেন আপনি, একদম বাস্তব সত্য কথা, 100% খাঁটি কথা। কিন্তু কম ইনকাম করেন, খুশিতে জীবনযাপন করেন, আপনারই কথা তো না? কম ইনকাম করেন মানে আপনি ইনকাম করেন, আর সেই ইনকাম করেন কি না কায়িক শ্রম দিয়ে বা বুদ্ধিমত্তার মাধ্যমে। কম ইনকাম করেন, খুশিতে জীবন অতিবাহিত করেন। খুব জোর দিয়ে বলেন, একদম আমিও প্রাউড ফিল করি এই রকম জাতীয় কথা বলতে গেলে। কিন্তু বন্ধু, একটা সময় আসবে ইনকাম করার জায়গাটা কিন্তু বন্ধ হবে। ইনকাম করার জায়গাটা কিন্তু বন্ধ হবে। কেন? সব দিক ছেড়ে দিলাম, সব দিক সরিয়ে দিলাম। বয়সটাকে তো আর থামিয়ে রাখতে পারবো না, বয়সটা তো বাড়তেই থাকবে। তো বার্ধক্য জীবন যত এসে যাবে না, বার্ধক্য জীবনের দিকে যত এগোবেন না, তখন ইনকাম করার জায়গাটা কিন্তু কমতে থাকবে। হ্যাঁ, একদম ঠিক, ইনকাম করার জায়গাটা কমতে থাকবে, খরচার জায়গাটা বাড়তে থাকবে। ওই যে মেডিকেল পারপাস খরচা বাড়তেই থাকবে, দায়িত্ববোধ কিন্তু কোনো অংশে কম হবে না। তো সেই জায়গাতে ইনকামের জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, কম ইনকাম বলেছেন, আনন্দের সাথে পরিবারকে নিয়ে জীবন অতিবাহিত করেন বলেছেন, একদম ঠিক। ওই কম ইনকামটাও কিন্তু কমতে থাকবে। খরচা কি কমতে থাকবে? একদম নয়। আজকে সেই রকমই কম ইনভেস্ট করে বেশি রিটার্নের প্ল্যান একটা আলোচনা করতে চলে এসেছি। একদম গ্যারেন্টেড, নন লিঙ্কড, কোনো শেয়ারের সাথে লিঙ্ক নেই, কম বেশি হবার কোনো জায়গা নেই। আপনি মাত্র 16,50,000 টাকা, তাও ইনস্টলমেন্টের মাধ্যমে দেবেন, এবং আপনি কিনা 85 লক্ষ টাকা আপনি কিন্তু টোটাল আর্ন করবেন। কে দিচ্ছে? LIC, ভারতবর্ষের একমাত্র বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য সংস্থা। আবারও বলবো, যদি মনে করেন হ্যাঁ একদম ডিটেল এক্সেল ফাইল দিয়ে আপনার বয়স দিয়ে আপনি দেখতে চান, তাহলে টিউটোরিয়াল ভিডিও শেষ অবধি দেখুন। তারপর আপনার বয়স দিয়ে নিচে কমেন্টস অপশানে কমেন্টস করবেন, অথবা স্ক্রলিংয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করবেন। আপনার বয়স দিয়ে এক্স্যাক্ট ফিগারটাও আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। কেমন? আর তারপর যদি প্ল্যানটা যদি করতে চান, আপনার নিয়ারেস্ট যে LIC ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে গিয়ে করতে পারেন। আপনার ডিয়ারেস্ট LIC যে বন্ধু রয়েছে, যে কিনা কোনো না কোনো দিন আপনাকে LIC বিষয়ক কোনো না কোনো কথা বলেছিল, তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই স্ক্রলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করুন। আজকে টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 224। এটা উল্লেখ করে দেন, প্ল্যানটা করতে যান, আপনার বয়স উল্লেখ করে দেন, ডিটেলস পেয়ে যাবেন। আর কী ডকুমেন্টস লাগবে সেগুলোও বলে দেওয়া হবে থ্রু হোয়াটসঅ্যাপে। ডোর স্টেপে বাড়িতে বসে প্ল্যানটা করে ফেলতে পারবেন। বয়সটা কিন্তু থেমে থাকার নয়, বয়সটা কিন্তু বাড়ার। অবশ্যই বয়স কিন্তু কখনো থেমে থাকে না। যদি মনে করেন প্ল্যান করবেন, অবশ্যই জলদি করুন। আর পাশাপাশি LICতে আজকে এই প্ল্যানটা আছে, কালকে নাও থাকতে পারে, তখন কি করবেন, তাই না? তো সেই অবধি টিউটোরিয়াল ভিডিও দেখার একটাই অনুরোধ, এক্সেল ফাইল দিয়ে বলবো, ডিটেলস আলোচনা করব, কত টেবিল, কত PPT, কত টার্ম, কত এসে, ডিটেলস আলোচনা করব। কেমন? আচ্ছা, আজকের এই প্ল্যানটা কিন্তু একটা কম্বিনেশান প্ল্যান। প্ল্যানটার মূল মাহাত্ম্য কথা যদি বলি, সেটা হচ্ছে এইটা, যে পে রুপিস 1 লাখ ফর 20 ইয়ার্স, 20 বছর 1 লাখ টাকা করে দিলেই
আপনি কিন্তু 3 লক্ষ টাকা পাবেন পরের 10 বছর, মানে 21 বছর থেকে 30 বছর অবধি 3 লক্ষ টাকা করে পাবেন, 30 লাখ টাকা। আর পরের 10 বছর পাবেন কত? 5 লাখ টাকা করে, 5 লক্ষ টাকা করে পরের 10 বছর পাবেন। এটা কম বেশি রয়েছে। আমি অ্যামাউন্ট যেটা বলেছি 16,50,000 টাকা দিয়ে আপনি 85 লক্ষ টাকা পাবেন এক্স্যাক্ট। দেখতে থাকুন। তো আজকের প্ল্যানটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ প্ল্যান, এলআইসির একটা কম্বিনেশন প্ল্যান, খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান। এই কারণেই বলবো, প্ল্যানটার নাম হচ্ছে ভাগ্যোদয় প্ল্যান। এলআইসির এই প্ল্যানটার নাম হচ্ছে ভাগ্যোদয় প্ল্যান। বাঁচান শুধুমাত্র 1 লক্ষ টাকা 20 বছরের জন্য। 20 বছর 1 লক্ষ টাকা করে যদি আপনি সঞ্চয় করেন এলআইসিতে, তাহলে 21 বছর থেকে 30 বছর অবধি আপনি পাবেন 3 লক্ষ টাকা করে, মানে 30 লাখ টাকা। এবং 31 বছর থেকে 40 বছর অবধি আপনি পাবেন হচ্ছে 5 লক্ষ টাকা করে, মানে 50 লাখ টাকা। টোটাল যে রিটার্ন সেটা কিন্তু কোনো ট্যাক্স মানে বসবে না, সরকার কোনো ট্যাক্স কাটবে না, টোটাল ট্যাক্স ফ্রি। 3 লক্ষ টাকা করে পাবেন, 3 লক্ষ টাকাই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। 5 লক্ষ টাকা করে পাবেন প্রতি বছর, 5 লক্ষ টাকাই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অত্যাধিক ভালো প্ল্যান। তার জন্যই বলছি, ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য, আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকটা ভালোবাসার ব্যক্তির জন্য আপনি কিন্তু প্ল্যানটা করতেই পারেন। মিস করবেন না, একটাই রিকোয়েস্ট, মিস করবেন না। আর আপনার নিজের জন্য করছেন, নিজের ভবিষ্যৎ রক্ষার জন্য করছেন, তো শেষ অবধি তো টিউটোরিয়াল ভিডিও দেখতেই হবে প্ল্যানটা সম্বন্ধে জানতে গেলে। আর কি ঋণের সুবিধা রয়েছে, আপনি কিন্তু এই প্ল্যানটা থেকে কিন্তু ঋণ নিতে পারবেন। ঋণ মানে লোন নিতে পারবেন। এলআইসির এই প্ল্যানটার মধ্যে লোন প্রোভাইড করছে, লোন নেওয়ারও ফেসিলিটি রয়েছে। তো আমি এখন আর কথা না বাড়িয়ে সিধে চলে যাচ্ছি কোথায় না, এলআইসির প্ল্যানটার মধ্যে একদম এক্সেল ফাইল দিয়ে আমি বোঝাবো। কেমন? প্ল্যানটার মধ্যে এই দেখুন লাল কালার কালি দিয়ে লেখা রয়েছে কি না, 16,66,250 টাকা দিলে আমি বলেছি 85 লাখ টাকা, 85 লাখের বেশি 85,30,200 টাকা আপনি পাচ্ছেন। রিস্ক কভার এলআইসির একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা কিন্তু প্রত্যেকটা এলআইসি প্ল্যানের মধ্যে থাকে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স। এলআইসি মানেই ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানেই এলআইসি। আর প্রত্যেকটা মানুষের ভারতবর্ষের ভরসা রয়েছে এলআইসির উপর, কারণ ইন্স্যুরেন্স কভারেজও যা বলে থাকে তাই দিয়ে থাকে। আর তো বিশ্বাস রয়েছেই আস্তে আস্তে। তো সেই জায়গা থেকে রিস্ক কভার, ম্যাক্সিমাম রিস্ক কভার হচ্ছে নর্মাল 50 লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল 74,60,000 টাকা। অবশ্যই মনে রাখবেন, আমি আস্তে আস্তে কিন্তু এক্সেলের মধ্যে ঢুকছি। আচ্ছা, এখানে প্রথম বছর প্রিমিয়াম পড়বে কত? 99,587 টাকা। সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম পড়বে 97,442 টাকা। আচ্ছা, যারা ইল্ড নিয়ে চিন্তা ভাবনা করেন না বন্ধু, তাদের জন্য বলি, লং টার্মে এই ইল্ড কিন্তু অত্যাধিক মানে রাখা ইল্ড। উইদাউট ট্যাক্স বেনিফিটে 6.56% আর উইথ ট্যাক্স বেনিফিটে 8.41%। আপনার ভবিষ্যৎ রক্ষা তো আপনাকেই করতে হবে, আপনার পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিকভাবে রক্ষা তো আপনাকেই করতে হবে। সেই জায়গাতে কিন্তু প্ল্যানটা অত্যাধিক গুরুত্বপূর্ণ প্ল্যান, আপনাকে হাই রিটার্ন দেওয়ার প্ল্যান। স্টার্টিংয়ে চলে এসেছি 30 বছর বয়সী ব্যক্তির প্ল্যান। এটা 2023 সাল। তো 2023 সালে আপনার বয়স যদি 30 বছর বয়স যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই প্ল্যানটা আপনার জন্যই। আর হেডিংয়ে রয়েছে এলআইসি ইন্ডিয়াস বিগেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটা বলার কোনো জায়গা নেই। প্রথম বছর থেকে আপনি দেবেন হচ্ছে আপ টু আপনার 49 বছর বয়স অবধি। আপনি আপনার 49 বছর বয়স অবধি টাকা দেবেন। কত টাকা দেবেন? আপনি টাকা দেবেন হচ্ছে 1 লক্ষ টাকা করে। তারপর আপনাকে আর টাকা দিতে হবে না। আপনি রিটার্ন পাবেন কত? এইটা হচ্ছে রিটার্নের ঘর। 3,11,189 টাকা করে প্রথম 10 বছর। আর তারপর পরের 10 বছর পাবেন হচ্ছে 5,07,981 টাকা করে। কেমন? আচ্ছা, এক্সট্রা কত পাচ্ছেন? এক্সট্রা পাচ্ছেন হচ্ছে 61,43,273 টাকা। এক্সট্রা কী করে বলছি? এই যে আপনি প্রিমিয়ামটা দিচ্ছেন, প্রিমিয়ামের আগে দেখুন মাইনাস 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 সাইন রয়েছে। আর এইটা হচ্ছে আপনি রিটার্ন পাচ্ছেন, তার জন্য এখানে দেখুন প্লাস 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 প্লাস, মানে প্লাস তো আর বসাতে লাগে না, তো মাইনাসটা নাই মানেই প্লাস, প্লাস সাইন। এই অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাচ্ছে
এই অ্যামাউন্টটা মাইনাস হয়ে গিয়ে রেস্ট অ্যামাউন্টটা কিন্তু আপনার পড়ে থাকছে। তাহলে কত আপনি এক্সট্রা পাচ্ছেন? 61,43,273 টাকা। আর আপনি দিচ্ছেন কত? এই যে এই পোর্শনটা কিন্তু আপনার দেওয়া হচ্ছে না, কারণ আপনাকে এলআইসি রিটার্ন দিতে লেগে গেছে। এলআইসি আপনাকে রিটার্ন দিতে লেগে গেছে, সেই রিটার্ন থেকে কিন্তু আপনার এই টাকাটা কিন্তু মাইনাস হচ্ছে। কেমন? রিটার্ন থেকে আপনার এই টাকাটা মাইনাস হচ্ছে, সরি, মাইনাস হয়ে আপনি কিন্তু এই টাকাটা ফেরত পাচ্ছেন। কেমন? তো এই জায়গাটায় কিন্তু এই টাকাটা দেওয়ার কোনো দরকার নেই বা দিতে হচ্ছে না, আপনাকে এলআইসি টাকা দিচ্ছে, সেই টাকা থেকে এলআইসি টাকা কেটে নিচ্ছে। পাশাপাশি আপনি কিন্তু এই সময়কাল যাবৎ ট্যাক্সের ছাড় করাতে পাচ্ছেন, ট্যাক্সের ছাড়ের ফেসিলিটিটা পাচ্ছেন। তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু আমরা পুরো ধরতেই পারি। আপনি তো প্রথমে যখন প্রিমিয়াম দিচ্ছিলেন তখন তো ট্যাক্সের ছাড় পাচ্ছিলেনই, আর পাশাপাশি এই জায়গাটাতেও ট্যাক্সের ছাড় পাচ্ছেন। সে এলআইসি আপনাকে দিচ্ছে, এলআইসি কেটে নিচ্ছে, যাই হোক, তো প্রিমিয়ামটা তো জমা পড়ছে, তো সেই হিসেবে কিন্তু এই টাকাটা আপনি পাচ্ছেন। এই টাকাটা কিন্তু আমরা যোগ করতেই পারি, এটা তো আপনি ছাড় পাচ্ছেন। কেমন? তাহলে টোটাল যদি ধরি 23 লাখ টাকা, 23 লাখ টাকা থেকে আপনি এই টাকা মাইনাস করে এই টাকা আপনি দিচ্ছেন। এই টাকা দিয়ে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন কত? 85 লক্ষ টাকা। টোটাল 85 লক্ষ টাকা পাচ্ছেন, আর এক্সট্রা পাচ্ছেন হচ্ছে 61,43,973 টাকা। কেমন? এলআইসি শুধু দেওয়া আর নেওয়াতেই শেষ নয়, জানি অবশ্যই দিলে পাওয়া যায়, সম্মান দিলে পাওয়া যায়, ভালোবাসা দিলে পাওয়া যায়। এলআইসিতেও জমা করলে অবশ্যই হিউজ রিটার্ন পাওয়া যায়, কিন্তু এই যেমন এই প্ল্যানটাতে 16 লাখ, 16.5 লাখ দিয়ে আপনি 85 লাখ টাকা পাচ্ছেন, হিউজ রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি এলআইসি রিস্ক কভারও দিচ্ছে, প্রথম দিন থেকে 25 লাখ 50 লাখ টাকা রিস্ক কভারেজ দিচ্ছে। আর কি, প্রথম দিন থেকে দেওয়ার পরেও শেষ দিন অবধি কভারেজ দিচ্ছে। আমি যেটা বলেছিলাম যে ম্যাক্সিমাম রিস্ক কভার কত, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার 74 লাখ টাকা, আর হচ্ছে ম্যাক্সিমাম আপনার হচ্ছে নর্মাল রিস্ক কভার কত, ম্যাক্সিমাম নর্মাল রিস্ক কভার হচ্ছে 40 লাখ টাকা, 48,50,00,000 টাকা। এই হচ্ছে মেন ফ্যাক্টর। আর পাশাপাশি স্যারেন্ডারের ফেসিলিটি রয়েছে, 3 বছর প্রিমিয়াম দেওয়ার পর স্যারেন্ডার করা যায়। লোনের ফেসিলিটি রয়েছে সেম অ্যাজ, 3 বছর প্রিমিয়াম দেওয়ার পর লোন নেওয়া যায়। কিন্তু এলআইসি পলিসি স্যারেন্ডার করা কখনোই উচিত নয়, এ বিষয়ে তো আমি বলা প্রায় ছেড়ে দিয়েছি। এলআইসি পলিসি স্যারেন্ডার করা মানে লোকসান। কখনোই এলআইসির কোনো পলিসি স্যারেন্ডার করা উচিত নয়, আপনাকেও বলবো করবেন না। টাকার দরকার পড়ে, টাকা যখন তখন নিতে পারেন, কার কখন কিভাবে কী জন্য কত টাকার দরকার পড়ে আমরা তো কেউ জানি না। তো সেই জায়গা থেকে লোন নিতে পারেন, লোন কত পাবেন সেইটা হচ্ছে এই জায়গাতে টিউটোরিয়াল ভিডিওটা পজ করে আপনি কিন্তু লোনটা দেখে নিতে পারেন, লোন অ্যামাউন্টটা। কেমন? লোন অ্যামাউন্টটা দেখে নিতে পারেন, লোন অ্যামাউন্টটা দেখে নিয়ে আপনার যখন যে টাকা দরকার পড়বে সেটা কিন্তু নিতে পারেন। আচ্ছা, একটা কথা, লোন নিলে লোনের ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে অবশ্যই শোধ করে দেবেন, তা না হলে কিন্তু লোনের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর এখানে লোনের ইন্টারেস্ট শোধ করে দিলে তাহলে ইন্টারেস্টটা কম্পাউন্ড প্রিন্সিপালের সাথে মিশে কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে বাড়বে না, প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম থাকবে। আপনি আপনার সুবিধা মতন সময়তে প্রিন্সিপাল অ্যামাউন্ট শোধ করে দিতে পারেন। আর যদি মনে করেন না শোধ করতে পারছেন না, আপনার অবর্তমানে যদি কখনো আপনার দুর্ঘটনা ঘটে যায়, তখন এই যে অ্যামাউন্ট, ধরুন 40 বছর বয়সে কিছু, ধরুন 30 বছর বয়স থেকে প্ল্যানটা করছেন, 55 বছর বয়সে ধরুন কোনো দুর্ঘটনা ঘটলো, তাহলে ধরুন 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আপনি ধরুন এই 40 বছর বয়সে লোন নিয়েছেন 5 লক্ষ টাকা। আর ধরুন আপনার 55 বছর বয়সে কিছু দুর্ঘটনা ঘটলো, আপনি এই টাকাটা 54 বছর বয়স অবধি কিন্তু টাকাটা পেয়েছেন। আর 55 বছর বয়সে গিয়ে কী হবে, আপনার ফ্যামিলি যিনি কিনা এই টাকাটা পাওয়ার যোগ্য, নর্মাল হলে 29,92,000 আর অ্যাক্সিডেন্টাল হলে 40,92,000 টাকা পাবে, সেই টাকা থেকে 5 লক্ষ টাকা মাইনাস হয়ে রেস্ট অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। কেমন? আচ্ছা, আর একটা কি, অনেকেই বলে প্রিমিয়াম দিতে দিতে রিটার্ন পাওয়া শুরু হলো না, আমার 20-21 বছরের প্রিমিয়াম দেওয়া হলো না, তখন কি হবে? হ্যাঁ, ধরুন কারুর 35-30 বছর বয়সে পলিসি জমা করা শুরু করেছে, পলিসি করেছে, এবং 35 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটলো, নর্মাল হলে পরিবার পাবে 31 লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল হলে পরিবার পাবে 55 লাখ টাকা। এইবার বলুন এলআইসির রিটার্নের জায়গাটা কম আছে না বেশি আছে?
এলআইসির রিটার্নের জায়গাটা কম আছে না বেশি আছে, এলআইসির সিকিউরিটি কম আছে না বেশি আছে, আর ভরসা ও বিশ্বাসের জায়গাটা আপনি জানেন, আপনার ওপরে ছেড়ে দিলাম। আজকে যে প্ল্যানটা আলোচনা করলাম অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, গুরুত্বপূর্ণ একটা প্ল্যান, ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য প্ল্যান। এই প্ল্যানটা কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য করতে পারেন, আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক জীবনের জন্য করতে পারেন। অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, খুব কম সময়ের মধ্যে প্ল্যানটা বোঝানোর চেষ্টা করলাম। এটাই বলবো যে প্ল্যানটা অত্যাধিক গুরুত্বপূর্ণ প্ল্যান, আজকে আছে কালকে নাও থাকতে পারে। আর পাশাপাশি বয়স একটা অনেক বড় ফ্যাক্টর, আজকে এই বয়সে আপনি করতে পারছেন, কালকে নাও আপনি করতে পারেন। এলআইসিতে গেলেন আপনি প্ল্যানটা করতে, এলআইসি বললো না বন্ধু আপনি প্ল্যানটা করতে পারবেন না। আপনার জন্য অন্যান্য অনেক প্ল্যান আছে, এলআইসিতে 90 কেন 99 বছর বয়সেও আপনি প্ল্যান করতে পারেন, অন্য প্ল্যান আছে, কিন্তু এই প্ল্যানটা আপনি করতে পারবেন না। তো তখন কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, আপনি দুঃখী হয়ে যাবেন। তো বলবো সময় থাকতে থাকতে, বয়স থাকতে থাকতে, কারণ বয়স তো থেমে থাকে না, বয়স থাকতে থাকতে প্ল্যানটা করার চিন্তা ভাবনা করেছেন অবশ্যই করে ফেলুন। কালকে কার কি হয় আমরা কিন্তু কেউ জানি না, আর আমাদের পরিবারের রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই। অর্থনৈতিকভাবে আমি যেভাবে আমার পরিবারকে সচল রাখি না, আমার অবর্তমানে আমাকে যদি কেউ বলে 3জন ব্যক্তির নাম লিখতে, আমি কিন্তু একজন ব্যক্তিরও নাম লিখতে পারবো না। অনেক সাহায্যের হাত পাওয়া যাবে, কিন্তু অর্থনৈতিকভাবে পরিবারটাকে সচ্ছল রাখার জন্য আমি যেভাবে আমার পরিবারকে সচ্ছল রাখার জন্য কিন্তু সেরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে না। সে রিলেটিভ, খুব ক্লোজ ফ্রেন্ড, যেই হোক না কেন, আত্মীয় স্বজন যেই হোক না কেন। আজকের মতন এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আবারও একটা অত্যাধিক সুন্দর প্ল্যান নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি নমস্কার।